বাতাসটা অনেক বেশি। আর আমি কিন্তু আছি ঠিক একটা বটের গাছের নিচে, দেখতে পাচ্ছেন উপরে বটের গাছ আর নিচে কিন্তু আমি আছি এই বাইকটি নিয়ে। স্টার্ট তো হচ্ছে না, ব্যাটারি ড্যাম। বাইকটি একটু অ্যাক্সেলারেশনটা দেখবো আমি। স্টার্ট করি কিক দিয়ে, স্টার্ট করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই সুস্থ আছেন অ্যান্ড ভালো আছেন। তো আজকে আমি যে বাইকটি রাইড করতেছি, হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে কোন বাইকটি রাইড করতেছি। অ্যান্ড আজকের বাইকটি হচ্ছে বাজাজ পালসার 135। আসলে বাইকটি আমার কাছে অনেকটা ভালো লাগছে, কারণ কেননা এই বাইকটি হচ্ছে 4 ভেলভের বাইক। দেন বাইকটি কিন্তু অলমোস্ট অনেক পপুলার, এক সময় পপুলার ছিল, ইভেন এখন কিন্তু আর অতটা পপুলার নেই। আর সেই সাথে বাইকটির যে লুকস এবং কি বাইকটির কন্ডিশন আমার কাছে ওভারঅল খুব ভালো লাগছে। কিন্তু এই বাইকটি যদি এখন পাওয়া যেত তাহলে হয়তো বা অনেক বেটার হইতো, কিন্তু বাইকটি এখন আর পাওয়া যাচ্ছে না ভাই। বাইকটি একেবারে বাজাজের মধ্যে এই বাইকটি ঠিক বের করছিল 2010 বা 12-র দিকে এই বাইকটি পাওয়া গেছিল, কিন্তু এখন আর এই বাইকটি পাওয়া যাচ্ছে না। যাই হোক, বাইকটি একটু নামে দেখি আসলে বাইকটির লুকস আপনাদের কাছে কেমন মনে হয়। বাইকটির লুকস আমার কাছে ওভারঅল যথেষ্ট পরিমাণ ভালো মনে হয়েছে। বাইকটি এখন দেখবো আমি বাইকটির লুকসটা কেমন। আমি একটা বট গাছের নিচে আমি থামলাম। দেন বাইকটি অলমোস্ট আমার কাছে অনেকটাই ভালো লাগছে। দেখেন আপনারা বাইকটি দেখতে পাচ্ছেন, আপনারা অনেক পপুলার একটা লুকস আমার কাছে ওভারঅল মনে হচ্ছে। কারণ কেননা এই বাইকটি দেখেন আপনারা সামনে থেকে যদি ফুটেজটা দেখেন আপনারা, ওভারঅল অনেক যথেষ্ট পরিমাণ লুকসটা আমার কাছে। আর সেই সাথে বাইকটিতে একটা জিনিস কোথাও এলইডি বাল্ব ইউজ করা হয়নি, যদিও আগের বাইক ভাই সব জায়গায় কিন্তু হ্যালোজিন বাল্ব। এই যে আপনার হেডল্যাম্প হ্যালোজিন, ইন্ডিকেটর হ্যালোজিন, আর পিছনের ব্যাকলাইটটা দেন, পিছনের ব্যাকলাইটটা কিন্তু আপনার এলইডি। আর পিছনের লুকসটা আমার কাছে ভালো লাগছে, যে বর্তমান যে N160 যে লুকসটা মনে হয় আমার কাছে, ঠিক পিছনের লুকসটাও কিন্তু ঠিক একই রকম। আর এটার সম্ভবত নাম্বার প্লেট হচ্ছে আপনার নওগাঁর এক নাম্বার প্লেট। যাই হোক, আর সেই সাথে বাইকটিতে সবথেকে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে বাইকটি হচ্ছে আপনার 4 ভেলভের বাইক। এই যে পালসার রেডিশনটা দেখতে পাচ্ছেন এখানে ব্র্যান্ডিং করা, আর এই যে 4 ভেলভের বাইকটা কিন্তু ওভারঅল অ্যাক্সেলারেশন থেকে শুরু করে বাইকটি সব কিছুই ওভারঅল আমার কাছে অনেক বেটার অপশন মনে হয়। কারণ কেননা বাইকটি টোটাল রেসপন্সিবিলিটি কিন্তু অনেক বেশি। আর সেই সাথে কিন্তু বাইকটিতে আপনার সেমি ডিজিটাল মিটার পাচ্ছেন, যেহেতু এটা আগের বাইক। এই যে এপাশে হচ্ছে আরপিএমটা হচ্ছে আপনার অ্যানালগ, আর এপাশে হচ্ছে আপনার সম্পূর্ণ অডো আছে, ট্রিপ এ ট্রিপ বি আছে, জাস্ট এতটুকুই। যাই হোক, আমার কাছে অনেকটা ভালো মনে হচ্ছে বাইকটি। কেন জানি না এই বাইকটি আমি কোন সিনেমায় যেন দেখছিলাম। বাইকটি সম্ভবত যে কলকাতার সিনেমাতে দেখছিলাম, একটা সিনেমাতে দেখছিলাম, জিদ্দার সিনেমাটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি বাচ্চন ছবিতে, মুভিতে এই বাইকটি আমার দেখা। জাস্ট বাচ্চন মুভিতে আমার অনেক ভালো লাগছিল। এপাশে সম্ভবত একটা ট্যাঙ্কি ছিল, যেটা বাচ্চন ছবিতে ইউজ করা হয়েছিল। ঠিক এই বাচ্চন ছবিতেই কিন্তু মুভিতে, অ্যাটলিস্ট ছবি বলতেছি, মুভিতে কিন্তু এই বাইকটি পাওয়া যেত। যাই হোক, যখন বাইকটি বের হয়েছিল তখন কিন্তু এই বাইকটির প্রাইস ছিল মোটামুটি প্রাইস ছিল 1,45,000 না 50 এরকম হবে মেবি, আমার ঠিক জানা নেই। আমি তারপরও ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি তখনকার বাজেটে এই বাইকটি প্রাইসটা কেমন ছিল। আর আজকে কিন্তু অনেক বাতাস ভাই, আবহাওয়ার কি ঝড় কি আসবে নাকি, বাতাসটা অনেক বেশি। আর আমি কিন্তু আছি ঠিক একটা বটের গাছের নিচে, দেখতে পাচ্ছেন উপরে বটের গাছ আর নিচে কিন্তু আমি আছি এই বাইকটি নিয়ে। যাই হোক, বাইকটি ওভারঅল আমার কাছে অনেক পপুলার। আর বাইকটির অ্যাক্সেলারেশনটা একটু দেখি, হয়তোবা যদিও বাতাস আপনারা বুঝতে পারবেন না। স্টার্ট তো হচ্ছে না, ব্যাটারি ড্যাম। বাইকটি একটু অ্যাক্সেলারেশনটা দেখবো আমি। স্টার্ট করি কিক দিয়ে স্টার্ট করি। এই যে বাইকের সাউন্ড কোয়ালিটি আমার কাছে ওভারঅল অনেক বেটার মনে হয়। ও মাই গড, 4 ভেলভের বাইক তো, যার কারণে কিন্তু এটার অ্যাক্সেলারেশন অনেক বেশি। আর আমার ভালো লেগেছে বাইকটি ভাই। এই বাইকটি যদি আমার, যদিও না, এই বাইকটি আরেকজনের,
আমি রিভিউয়ের জন্য নিছি। বাইকটা আমার কাছে অনেকটা লুকসটা অনেক ভালো লাগলো, যে এখনকার বাইকের মধ্যে যে লুকসটা পাওয়া যায় ঠিক কিন্তু সেরকমই বাইকটিতে আবার স্প্লিট সিট ইউজ করা হয়েছে। ঠিক আগের দিনেও স্প্লিট সিটটা পাওয়া যেত, এই যে পিছন সিট সামনের সিট 2 পার্ট সিট কিন্তু দেন। এখানটি আরেকটা বিষয় আছে, সারি কাট পাওয়া যায় আপনার কোম্পানি থেকে, অল ওভার কিন্তু ওনারা দিয়ে দিছে। এই যে সারি কাট, পিছনে গার্ডার, টায়ার গার্ডার, এখানটি গার্ডার, যাই হোক এত কিছু। বাইকটি আবার সিঙ্গেল ডিস্ক, আর পিছনে কিন্তু আপনার ড্রাম ব্রেক। আর এটার ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম টর্ক এটা ঠিক এই মুহূর্তে আমার জানা নেই, যদিও এই বাইকটি আমার আজকে নিয়ে, এর আগেও আমি একটা ভিডিও করছিলাম, আপলোড দিছি এই বাইকটি নিয়ে, কিন্তু আজকে ওভারঅল এই বাইকটি নিয়ে ফার্স্ট ইমপ্রেশন আমি ধরতে পারেন, ফার্স্ট ইমপ্রেশনেই। যাই হোক, বাইকটিতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে এয়ারকুল 4 স্টক 4 ভালভের 2টা স্পার্ক প্লাগ আছে, DTSI একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে। বাইকটিতে 5 স্পিডের গিয়ার বক্স পাচ্ছেন। আর এই তো, বাইকটি আমার কাছে ভালো লাগতেছে ভাই। যাই হোক চলেন, আজকে যেহেতু এই বাজাজ পালসার 135, এটা যদিও আমাদের বাংলাদেশে অতটা পপুলার হয় নাই, সব থেকে পপুলার হয়েছে আপনার সিঙ্গেল ডিস্কটা। যাই হোক চলেন বাইকটি নিয়ে যাওয়া যাক। আর বাইকটিতে ব্যাটারিটা দুর্বল হয়ে গেছে, যার কারণে কিন্তু আমি কিক দিয়ে স্টার্ট করলাম। আর আমি যেহেতু মানে গ্রামের ছেলে বা গ্রামেরই পরিবেশে আমি চলাফেরা করি, এই যে গ্রামের অঞ্চলের আমাদের জায়গাগুলো অনেক ভালো, অনেক বেটার। আমার ভালো লাগে এইভাবে ঘুরতে। শহরেও ঘুরি, শহরে তেমন ঘোরা হয় না, তবে সব থেকে গ্রামেই আমার বেশি ঘোরাঘুরি, বা বাইকের যে রিভিউ, সব থেকে বেশি আমি বাইকের রিভিউগুলো আমার গ্রাম সাইডে নিই। কারণ কেননা অনেক ভালো লাগে, মানে ব্যাকগ্রাউন্ডগুলো। যাই হোক, আজকে যেহেতু আমার বাজাজ পালসার 135 নিয়ে কিছু বিষয় আপনাদের কাছে শেয়ার করলাম। বাইকটি 4 ভ্যালভের হওয়ার কারণে কিন্তু বাইকটি অনেক মজা ভাই বাইকটি রাইড করতে। আর বাইকটিতে 3 পার্ট হ্যান্ডেল, ভাই আগের বাইক হওয়ার পরও বাইকটিতে অনেক কিছু মানে মডেল দেওয়া হয়। যাই হোক, আজকে এখান থেকে শেষ করতেছি। সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, আমি যতক্ষণ না ভিডিও নিয়ে আসবো, আপনারা থাকবেন সুস্থ, থাকবেন ভালো, আর করতে থাকবেন চিল ব্রো, চিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।